মামার বাড়িতে খেলেই ওর বমি হয়। তো অনেক দিন ধরে তিল তিল করে টাকা জমিয়ে আমার খুব স্পেশাল। ফাইনালি আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, এখন যাবো চোখ বন্ধ করে খেতে বসেছি। থালায় তো জল পড়ছে, এখন আমার গায়ে জল পড়ছে, টপ টপ করে বুঝাচ্ছে বৃষ্টি হচ্ছে। বাবার বাড়ি থাকলে মেয়ের একটু আলাদাই খুশি খুশি হয়, তাই না? জানি না কেন এদের বাড়ি কেউ মুরগির মানে ঠ্যাং খায় না, শুধু আমার জন্য এই যে 2 পিস আনা হয়েছে, তাই কেউ ছাড়াবেও না, মাও ছাড়াবে না, মানে এতটা ইয়ে। তো আমার তো খুব টেস্ট লাগে, তো তার জন্য আমি নিজেই ছাড়াচ্ছি। আর সারাদিন আজকে কি করি না করি, কি খাচ্ছি না খাচ্ছি, আজকে তো ভীষণ একটা স্পেশাল বলতে পারি। স্পেশাল না থাক, যা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো এখন মুরগির ঠ্যাংটা ছাড়িয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো অনেক দিন ধরে তিল তিল করে টাকা জমিয়ে আমার খুব স্পেশাল মানুষ মানে আমার মায়ের জন্য একটা গিফট কিনবো। সেটা কি তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। জীবনে কখনো মাকে তেমনভাবে কোনো সোনার জিনিস দেওয়া হয়নি, কিন্তু এবারই মনে করছি যে একটা কিছু দেওয়া যাক। আর এদিকে দেখো এই হেলমেটটা কিনেছিলাম, আসার সময় কিনলাম, কারণ এখন রাস্তায় খুব গাড়ি ধরছে। একটা পিঙ্ক কালার বলেছিলাম রাজকে কিনতে, রাজ এটা কিন্তু পিঙ্ক কালার না, ফোনে পিঙ্ক কালার বোঝা মনে হচ্ছে, কিন্তু পিঙ্ক কালার প্রপার না। তো চলো মার জন্য কী সোনার গিফট নেবো এই ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর মার জন্যও নেবো আর আমার জন্য একটা ছোট্ট একটা জিনিস নেব। আর এইদিকে আমি দেখছিলাম যে কটা বাজে আর বাড়ি পৌঁছাতে দেরি হচ্ছে। মা বারবার ফোন করছে, মা রাস্তায় থাকলে জানোই তো গাড়ি ঘোড়া করে যায়, তখন মা বাবার সবারই টেনশন হতেই থাকে। তো সেটাই আমি দেখছিলাম যে কটা বাজছে না বাজছে। তো ফাইনালি কিন্তু এবার আমরা নেব। দোকানে যেহেতু অনেক ভিড় ছিল তার জন্য আমরা বসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন এক এক করে শেষ হবে, তারপরে আমরা আমাদের জিনিসটা নিতে পারবো। আর এই দেখো এই জিনিসটা কীরকম লাগছে বলো, এটার কি নাম আমি জানি না, এটা হয়তো পালসেরই কোনো সেট হবে আর কি। তো এটা আমি দেখছিলাম যে কেমন লাগছে তোমরা বলো। রাজ বলছে মোটামুটি ভালোই লাগছে, নিলে নিতে পারো, কিন্তু আমি এটা বাদেও কিন্তু আরও অনেক কিছু দেখছিলাম, সেইগুলোও তোমাদের দেখাবো। আমি ভাবছিলাম এটা নেব কি নেব না, অতটা ভালো হবে কি হবে না, তো তার জন্য ওটা সাইডে রেখে দিলাম। তারপরে দেখো এই যে এই মঙ্গলসূত্রর মতো সোনার চেনগুলো দেখছিলাম, আর এই চেনগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে পার্সোনালি বলতে গেলে, যে পুরোপুরি সোনার চেনের থেকে কিন্তু এই মঙ্গলসূত্রের মতো ওই চেনগুলো খুব ভালো লাগে। তো যা নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি কি কি নিয়েছি। আর এখন দেখো যাচ্ছি রাজার মামা বাড়ি। ফাইনালি আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, এখন যাব মামা বাড়ি। আর এর মধ্যে আছে সেই গিফটটা, তো চলো মানে আমার জিনিসটা পরে তোমাদের দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। তারপরে কিন্তু এই দেখো রাজের মামাবাড়ি চলে এসেছি। আর এটা হলো রাজের দিদা, প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম। রাজের দিদা তো ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছিল। আর এদিকে মামি আমাদের খাবারটা বেড়ে দিচ্ছিলো। আজকে কিন্তু সব রান্না মামি নিজে হাতেই করেছে। তারপরে কিন্তু আমি খেতে বসে গেছিলাম। এইদিকে আমাদের দিয়েছিল লাল লাল মাটন কষা, আর কি ঝোল বলতে পারো, কষা। আর ঝোলটা আমার সবসময় গুলিয়ে ফেলি আমি। আর এদিকে কিন্তু তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল, আমের চাটনি ছিল, মিষ্টি ছিল, পাঁপড়। তো আমার মার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। ও চোখ বন্ধ করে প্রথমে নাও নাও, দেখো খুলবো, খোলো, চোখ খোলাই খোলে এবার। ওরে বাবা হেভি সুন্দর তো, বাহ। নাও মাকে পরিয়ে দিই। তো দেখো এটা হলো, তখন তো তোমাদের দেখালাম, তো এটা আমি নিয়েছিলাম হলো আমার মার জন্য, তো এখন মাকে পরিয়ে দেব। আর আমার এইটা হলো আমাদের ঘর, মানে এই ঘরে দেখো খাট নেই, এটা আমার বাবার বাড়িতে এখন আমি আছি, তো এটা আমাদের ঘর। কেমন হয়েছে? খুব সুন্দর, আমার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে সব। আমার মা সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে এখন। দেখ ভালো লাগছে? তো তোমরা কমেন্ট করে বলবে আমার মাকে পরে কিরকম লাগছে। ঘেমে গেছে মা। তো আমার জন্য কি এনেছি সেটাও দেখাবো, দাঁড়াও, এটা একটু উল্টে গেছে, আমি ঠিক করে নিচ্ছি। মার জন্য তো ওটা নিয়েছি, তো আমার জন্য দেখো এই যে এটা কেমন হয়েছে বলো। এটা আমার জন্য নিয়েছি আর মার জন্য ওটা নিয়েছি, কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো এখন বাজারে যাব। আর এই যে আমার টাকলু বাবা এসেছে, টাকলু বাবা হামি দাও হামি দাও। মা এখন তো আমার টাকলু বাবা ভিডিও করছে। ভিডিও করাস না? ভিডিও করো, তুমি ভিডিও করো তো। মা কি মা। তারপরে কিন্তু আমি খেতে বসে গেছিলাম। আর এটা ছিল বলতে পারো শ্রাদ্ধ বাড়ি না, কিন্তু আমার বর্মার মা মারা গেছিলো, তারপরে বর্মা বাড়িতে কাজ সেরেছিল আর কি কতদিন পর, তো সেটারই খাওয়া দাওয়া ছিল।
আর তার জন্য আমিও খেয়ে নিচ্ছিলাম, রাজও খেয়ে নিচ্ছিল। কিন্তু এই খাবারটা খেলে জানি না কেন রাজের ভীষণ শরীর খারাপ হয়ে যায়। তারপরেও আমি এবার বললাম তুমি এবার খাও, কারণ এটা তো পুরোপুরি শ্রাদ্ধের খাবার না যে তোমার খেলে শরীর খারাপ হবে। কিন্তু দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। আর এদিকে হচ্ছে আমার দাদার ছেলে আমাকে খেতে দিয়ে দিচ্ছিলো, আমাদের নিজেদের বাড়ির লোকজনই, কারণ আমার বর্মার বর্মা যেহেতু এই বাড়িতে কাজ করছে সেহেতু আমাদের বাড়িতেই সব অনুষ্ঠানটা সব কিছু হচ্ছিলো আর কি। আর হচ্ছে ওইদিকে আমার দাদার ছেলে খেলা করছিল, আর অন্ধকারের হয়ে গেছিলো, দিনের বেলায় খাওয়া ছিল, আমরা তো তখন যেতে পারিনি দুপুরবেলা, তাই আমরা পৌঁছাতে যেহেতু রাত হয়ে গেছিলো, তাই একবারে আমি রাতের খাওয়াটা ওখানেই সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর একটা কথা আমি বুঝি না কেন রাজের মানে কোনো শ্রাদ্ধ বাড়ি মানে মরা বাড়িতে খেলেই ওর বমি হয়, আর হচ্ছে লুজ মোশন হবে, বমি হবে। আর কেবলই খেয়ে দিয়ে এসছে, দিয়ে তারপরে তো হড়হড় করে বমি করলো। তা এখন ওর জন্য এই যে লেবু দিয়ে আর বিট নুন দিয়ে হচ্ছে বানাচ্ছি, এটা খেলে একটুখানি ওর রিলিফ পাবে, আমিও খাবো একটু। তো বেশি করে বানাচ্ছি, মাকেও দেবো। তোমাদের কার কার এরকম প্রবলেম হয় বলো, কেন হয় এটা যে খেলে পরেই বমি করে দেয়? মানে যখনই এটা দেখেছি, যতবারই খাইয়েছি ততবারই এরকম হয়েছে। একবার তো আমি ওকে না বলে খাইয়েছিলাম, খাবার নিয়ে এসে খাইয়েছিলাম, ও জানতো না, তবু সেদিনকেও বমি করেছিল। এই বাটিতে গরম করেছিলাম, এত গরমে আমি তুলতে পারছি না, তোমাকে এই গ্লাসে চামচ দিয়ে তাই তুলে দিচ্ছি। হ্যাঁ এতটা দেবো, একটু দেবো। আরে এই যে ছোড়া খাবে, খেয়ে নিয়ে বমি করবে খালি। নাও। শরীর খারাপ কেন ইচ্ছা করে বানাচ্ছিস নাকি? ইচ্ছা করে না, এবার নিয়ে আয় তো, নিয়ে আয় তো, গ্লাস নিয়ে তো আমরা খাবো। আমি খেতে বসেছি, আর এদিকে দেখো আমার থালায় জল পড়ছে। যাও রাজ, দেখো একটুখানি সব জল পড়ে ভিজে গেল ঘর। থালায় জল পড়ছে, এখানে আনো, দেখো এই দেখো থালায় এখানে জল পড়ছে, ভাতে জল হয়ে গেল। খেতে বসেছি, থালায় তো জল পড়ছে, এখন আমার গায়ে জল পড়ছে, টপ টপ করে বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। ভালো বোঝা যাচ্ছে, ওই যে জল পড়ছে, ওই যে কি অবস্থা, জল পড়ছে গাইস। তো এখন মশারি টানাবো, আর আমরা এদিকে নিচে শোবো। আর হচ্ছে আমি বরকে বলছি কি দড়ি খুঁজে দাও, দড়ি খুঁজে দাও। দড়ি কোথা থেকে আনবো তুমি বলো আমাকে? মশারিটা নতুন। মশারি নতুন কিন্তু দড়ি নেই, দড়ি দাও না, মশারি নতুন জন্য তো দড়ি পাচ্ছি না। তুমি ওখানে কোন রকম গুজে দাও না প্লিজ, ওখানে গুজে দাও সুন্দর করে। গুজা যায় নাকি, দড়ি তো লাগবেই। দাও না দড়ি খুঁজে আমাকে একটু, যাও না যাও। আমি শুধু কোথা থেকে দড়ি খুঁজে দেবো তোমার? আর এখন আমি বাবার বাড়িতে আছি, বাবার বাড়ি। বাবার বাড়ি থাকলে মেয়ের একটু আলাদাই খুশি খুশি হয়, তাই না? হ্যাঁ সত্যি কথা, বাবার বাড়ি যেরকমই হোক, হ্যাঁ বাবার বাড়িতেই শান্তি। শান্তি বলো, খুব শান্তি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও সবাই প্রচুর 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 ভালোবাসা এটাই দাও। কন্টিনিউ করে দেবো, দেখো না তুমি। টাটা।